Hello everyone. Um, just wait for some time. হ্যালো এভরিওয়ান, দিস ইজ আর যে আবেগ শুনছেন জ্ঞান ভান্ডার, শুনছেন রেডিও 16 ঘড়িতে সময় ঠিক এখন 3:01। আমি কিন্তু ঠিক সময় 3টায় চলে এসেছিলাম, একেবারে বরাবরের মতো ঠিক যেমন চলে আসি শনি সোম বুধ দুপুর ঠিক 3টায় জ্ঞান ভান্ডার নিয়ে। আর আজকেও কিন্তু আমি জ্ঞান ভান্ডার নিয়ে ঠিক সময় মতো চলে এসেছি। তো কে কে এই মুহূর্তে কে কোথা থেকে আমাকে শুনছেন এবং কেমন আছেন সকলে কিন্তু আমাকে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আর আমাকে অবশ্যই অবশ্যই জানাতে হবে আপনাদের মনের অবস্থাটি। ডিয়ার লিসেনার্স, কার কেমন দিনকাল যাচ্ছে, দিনকাল কার কেমন যাচ্ছে, দ্যাট আই মিন আপনার সময়টা কেমন কাটছে এই শীতের সময়, শীতের মৌসুমে। 16 ডিসেম্বর পার হয়ে গেল, বছর প্রায় শেষের দিকে। অনুভূতিটা কেমন জানিয়ে দিতে ভুলবেন না আমাকে। আর আমি কিন্তু আজকে যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বা কথা বলার ইচ্ছে পোষণ করেছি, ঠিক আছে। তো ইচ্ছে পোষণ করার বিষয়টা হচ্ছে, আমার কিন্তু ক্যাপশনটা দেখে বোঝা যাচ্ছে আমি আসলে কোন টপিক নিয়ে কথা বলতে মেইনলি চাচ্ছি। আজকে কিন্তু আমি আসলে কিছু কষ্টের কথা বলবো, আর ওই কষ্ট থেকে কিভাবে নতুন ভাবে নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়া যায় সেই টপিকটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো ডিয়ার লিসেনার্স, আপনারা জানেন এই শহরে, এই পৃথিবীতে, বিশেষ করে এই বাংলাদেশে, এই ঢাকা শহরে কত মানুষ, কত ছেলে, কত হাজারো ছেলে কিন্তু ব্যাচেলর, রাইট? আমরা অনেকে স্টুডেন্টরা থাকছি ঢাকায়, পড়ালেখা করছি। একেবারেই বলা যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বন্ধ করে দেওয়া উচিত এই মুহূর্তে, বিকজ আমি কিন্তু কথা বলছি। না না না, বন্ধ করলে অবশ্য খারাপ দেখাবে, যেহেতু চিল একটা মোডে আসি এই মুহূর্তে। তো ডিয়ার লিসেনার, যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে যে এই শহরে কিন্তু অনেক ব্যাচেলার স্টুডেন্ট আছে, ব্যাচেলার ছেলেরা আছে, যারা আসলে কি করছে, ঢাকা শহরে থেকে পড়ালেখা করছে, বাবা মা গ্রামে, কিংবা তাকে হয়তো ঢাকা শহরে অনেক কষ্ট করে একটা দিন যাপন করতে হচ্ছে, রাইট? তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে এইভাবে জীবনটা চালানো। যেমন একইভাবে আমার ক্ষেত্রে, যেমন আমি কিন্তু বেশ কিছুদিন ধরে ঢাকা অবস্থান করছি, একা, ফ্যামিলি কেউ নেই, সবাই গ্রামে ঘুরতে গেছে। কিন্তু আলটিমেটলি আমি কিন্তু আপনাদের ছেড়ে যেতে পারিনি, আমি রেডিও সিস্টেমকে ছেড়ে যেতে পারিনি, আমি জ্ঞান ভান্ডার ছেড়ে যেতে পারিনি, আমি পারিনি রিভিউ.কম ছেড়ে যেতে, আমি পারিনি আপনাদের ছেড়ে যেতে। তো ডিয়ার লিসেনার্স, আমি যেটা বলছিলাম, যে এই শহরে যারা আসলে ব্যাচেলর থাকে তাদের কিন্তু একটা বিশাল কষ্টকর জীবন যাপন করতে হয়। আর এই কষ্টকর জীবন যাপন করার কিন্তু একটাই প্রধান কারণ, বা কষ্টকর জীবন যাপন করার মূল রিজনটা হচ্ছে যে আহ তাদের রান্না করে খেতে হচ্ছে। আসলে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই, যারা আমি রান্না করে দেওয়ার মতো কেউ নেই, তাদের কিন্তু নিজে রান্না করতে হচ্ছে। তো আমার ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, আমাকে নিজে রান্না করতে হচ্ছে। আর রান্না তো করতে হচ্ছে, রান্না করতে যে আজকে ইভেন আমি আজকে কি করেছি, বেগুন ভাজতে, যে বেগুন সম্পূর্ণরূপে কালো বানাই ফেলছি। এরকম কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটা ইসের ব্যাচেলার স্টুডেন্ট বা ব্যাচেলার যারা আছে এই মুহূর্তে, ব্যাচেলার যারা আর কি এই মুহূর্তে অবস্থান করছে ঢাকায়, কিংবা ফ্যামিলি নেই কাছে তাদের। তো আমি সেটাই বলছিলাম যে এই শহরে হাজারো ছেলে কিন্তু ব্যাচেলর, আর অনেক কষ্টে জীবন তাদের, রান্না করে খেতে হয়। আর এই কষ্টের একটা ভালো দিক হিসেবে কিন্তু আমার মতো রান্না করে মেয়ে পটানো শেখানো যায়। তারপরে আমি কিন্তু এই কয়েকদিনে, সেদিন আমি রান্না করে আসলে আমার ফেসবুকে স্টোরি দিয়েছিলাম। তো ফেসবুক স্টোরি দেওয়ার পর কিন্তু অনেকে আমাকে নক করছে যে আপনার আসলে রান্নার হাতটা একটু দেখবো, আপনার রান্নার হাতটা একটু দেখবো। দ্যাট আমি যাই হোক, তো তারা বলছে যে আপনার রেসিপিটা কিভাবে করলেন, বা আপনি এত সুন্দর রান্না কিভাবে করছেন, আমাকে একটু শিখিয়ে দিবেন। তো আমি তখন বললাম যে আসলে আমি তো ব্যাচেলর লাইফ লিড করছি, দ্যাট আই মিন আমি তো আসলে জানি না কিভাবে ভালোভাবে রান্না করতে হয়, তবুও চেষ্টা করছি, কারণ করে তো খেতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে আর কি, আমি একটু পটানোর মতো করে একটু বলছিলাম কথা। তো তারা কিন্তু মোটামুটি লেভেলে গলে গেছে বলা যায়। তো গলে যাওয়ার পর
কিছু তো আর করার নেই। তো তারা তাদের মতো যথারীতি আমার সাথে কথা বলছে এবং তারা আমার কাছ থেকে আর কি বলছে, আহা আপনার কত কষ্ট হচ্ছে, আমি আপনাকে রান্না করে দিলে আপনি কি নিবেন? তা বললাম, না না না, আপনি আমাকে রান্না করে দিবেন, আমি সেই রান্নাটা কিভাবে নিবো বা কিছু। তো তারা বলতেছে যে না, আসলে আমরা চাচ্ছি, দ্যাট মিন আমরা না আর কি, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পার্সন বলছে আমি আপনাকে রান্না করে দিব, আপনি একটু কাইন্ডলি এসে বাহির থেকে, আমি আপনার বাসায় যাবো না, আপনি একটু বাহির থেকে এসে একটু রিসিভ করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আমি আপনার একজন ফ্যান, আমি আমার একজন ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমাকে একটু ভাবতে পারেন। তো আর ফ্রেন্ডদের মধ্যে তো নো সরি নো থ্যাঙ্কস, দ্যাট মিন আমি আপনাকে হেল্প করতেই পারি, যেহেতু আপনার অনেক কষ্ট করতে হচ্ছে, কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে, দ্যাট মিন। আর একইভাবে কিন্তু অনেকে বলেও ফেলছে যে হ্যাঁ আপনার কত কষ্ট। আর আর জীবনের একটা চরম অভিজ্ঞতা যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, যে আপনাদের তো এরকম অভিজ্ঞতা রয়েছে, যেমন আমি দিনে দিনে না আসলে হতবাক হয়ে যাচ্ছি। আহ হতবাক হওয়ার এই রিজন যে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন আসলে আমি দেখতে তো কখনোই সুন্দর না, দেখতে খুবই কুৎসিত, দেখতে খুবই বাজে, তবে আমি দেখতে বলে ইনোসেন্ট। আমার ইনোসেন্ট ফেস দেখে অনেকে আসলে আমার সাথে আমাকে ভাবতো যে আমার আমার প্রতি ক্রাশ খেত, কিন্তু আলটিমেটলি দিন শেষে তারা আমার সাথে প্রেম করতো না। এই কারণ হচ্ছে যে আমি দেখতে অসুন্দর, আমি কালো, দেখতে ভালো না, ভয়েস ভালো না, কিচ্ছু ভালো না, তাই আমার সাথে প্রেম করা যাবে না। ফাইন, প্রেমহীন কাটলো, পুরো স্কুল জীবনটা আমার প্রেমহীন কাটলো। একইভাবে যখন আমি কলেজ ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন আর কি টুকটাক লেখালেখি করতাম, যার ফলে লেখালেখি করার ফলে অনেকে হয়তো আমাকে বলতেছে যে আপনার লেখালেখি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। তাই আমার এই কথা আর আমার লেখার প্রেমে অনেকেই পরিচিত। কিন্তু দিন শেষে তারাও আমার সাথে প্রেম করতো না, কারণ আমি বলে দেখতে অনেক বদমেজাজি, আর আমি বলে অনেক রাগী। এখন কি করার, আমার আরো একটা বছর প্রেমহীন কাটলো, তাই কলেজের ফার্স্ট ইয়ারটা আমি প্রেমহীন কাটালাম। যাই হোক, হতভাগা আমি, আমি সম্পূর্ণরূপেই হতভাগা। আচ্ছা গেল। তারপরে একইভাবে আমি কয়েকদিন আগে আর কি, যখন আমি বাসায় রান্না করলাম একা একা আর কি, জানি না ইউটিউব রেসিপি কিংবা কারো ওভার কলের রেসিপি শুনে কিভাবে কিভাবে করতে হচ্ছে, কিভাবে হলুদ দিতে হবে, কিভাবে মরিচ দিতে হবে, কিভাবে মাংসটা মাখাতে হবে, তারপর কিভাবে মাংসটা তেলে ছাড়তে হবে, এই জিনিসগুলো যখন জানলাম, জানার পর থেকে নক আসছে স্টোরি দেওয়ার পর, ও মাই গড আমি এত ভালো করে রান্না করতে পারি না, আবির ভাই আপনি যেভাবে রান্না করতে পারেন, ও মাই গড আপনি এত সুন্দর করে রান্না করছেন, আমাকে একটু শেখাবেন প্লিজ, ও মাই গড আপনি অনেক ভালো, আপনি তো আসলে প্রত্যেকটা মেয়ের ক্রাশ, প্রত্যেকটা মেয়েতে এমনই চায় তার হাজবেন্ড তাকে একটু রান্না করে খাওয়াবে, এই সেই হ্যান কত কিছু, কত কত কথা, কত কমপ্লিমেন্ট আমি আসলে পেয়ে গেলাম। তো তারপর আর কি করার, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি শিখিয়ে দিব, রেসিপিটা আমি লিখে অথবা আপনাকে নতুন করে রান্না করে ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিব। তো দাদা তো মহা খুশি। তো একইভাবে এখন যেটা বলছিলাম যে এই সিস্টেম গুলি করে কিন্তু আপনারা প্রেম করতে পারেন, তবে আমার কপালে কিন্তু এখনো কোনো গার্লফ্রেন্ড জুটে নেই। কারণ কি? কারণ হচ্ছে আমি রান্না করতে পারি, ঠিক আছে, আর রান্না করতে পারলে এবং আমি স্বামী হিসেবেও, ভবিষ্যৎ স্বামী হিসেবে পারফেক্ট, এবং বর্তমান বয়ফ্রেন্ড হিসেবে পারফেক্ট, কিন্তু দিন শেষে আমার কোনো গার্লফ্রেন্ড হবে না, কারণ আমাকে বলছে আমরা রেডিও জকি, আমি আরজে, আরজেরা বলে উপর দিয়ে ফিটফাট তল দিয়ে সদরঘাট, এই কথাটা বলার কোনো মানে আছে? তারা এটা বলছে যে আমি উপর থেকে অনেক সুন্দর, অনেক ঠিক আছে, পারফেক্ট, কিন্তু ভিতরে ভিতরে আমি একটা রিলেশন থাকার পর খুব দ্রুত হয়তো রিলেশন সুইং করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, দ্যাট আই মিন আমার মুড সুইং হয়ে যাবে। এই কথাগুলি শুনে আসলে আমি দিন শেষে একেবারেই অবাক হয়ে গেছি, এবং আমার আবারও গার্লফ্রেন্ড হলো না, কোনো প্রেমের মানুষ হলো না, কোনো ভালোবাসার মানুষ হলো না। প্রত্যেকটা আমি তো জানি আমার ফ্রেন্ডদের, যখন আমার ফ্রেন্ডরা ঢাকায় থাকে, ওরা যখন আর কি ওদের বাবা মা বা প্যারেন্টস যখন গ্রামে যায়, ফ্যামিলির সবাই যখন গ্রামে যায়, তখন ওর রান্না করতে হয়, কিংবা ওর যে গার্লফ্রেন্ড গুলো আছে তারা আসলে রান্না করে দিয়ে যায়, কত মজাই না লাগে। আসলে আমিও একবার আমার ফ্রেন্ডের বাসায় গেছি, তো ফ্রেন্ড বাসায় খালি একা, তো ওর বাবা মা নাই, তো আমি ঘুরতে গেছি, স্বাভাবিকভাবে ঘুরতে যাওয়ার পর সেখানে আমার ফ্রেন্ড রান্না করতেছে, বলে যে আমি আমি বলতেছি যে তুই কি রান্না করতেছিস সেই মুহূর্তে, বলে যে আমি রান্না করতেছি না, আমি বিরিয়ানিটা গরম করতেছি। আমি বলি বিরিয়ানি পাইলি কই, তুই তো রান্না করতে পারিস না। তখন সে বলে যে আসলে আমি তো বিরিয়ানি রান্না করিনি, আমার গার্লফ্রেন্ড আমাকে রান্না করে দিয়েছে। এই কথাগুলি শুনে আসলে আমি হতভম্ব হয়ে গেছি, কিন্তু দিন শেষে এখন পর্যন্ত আমার কপালে একটা গার্লফ্রেন্ড জুটলো না। তাও আমি স্টোরি দিলাম, সবই পারফেক্ট, সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে আমার গার্লফ্রেন্ড নাই। এটা কোনো কথা? এটা হয়তো কথা। চলো আমি একটু কমেন্ট সেকশনে ঘুরে আসি, কমেন্ট সেকশনে ঘুরতে হবে, কারণ কমেন্ট সেকশনে কমেন্ট তো আসে, আর লিসেনারদের কমেন্ট না পড়লে কি হবে, তারা তো মন খারাপ করবে যে আমি বরাবর একইভাবে একই কথা বারবার বলে যাই। সেটা হচ্ছে আহ হিরণময়ী রয়, আরতি রাখ, আরো সে নামটা আমি বুঝতেছি না। হিরণময়ী রয়, আরত্তিরাকা না অরত্তিরাকা, অরত্তিরিকা, আরত্তিরিকা, আচ্ছা 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 আচ্ছা, এতক্ষণ পর বুঝতে পারছি নামটা বেশ কঠিন, বাট অনেক অনেক সুন্দর, জাস্ট অসম, জাস্ট চিলি একটা নাম। আমি হতভম্ব হয়ে গেলাম আবার। যাই হোক, সে লিখেছেন যে আপনি শিওর মেয়েরা এমনি বলছে?
আপনি কি আমার কাছে স্ক্রিনশট চান? এটা কিন্তু স্ক্রিনশটের যুগ, দ্যাট আই মিন আমি কিন্তু ইজিলি স্ক্রিনশট শো করতে পারি বা ওভার কলের ভয়েস রেকর্ডিং শো করতে পারি। তবে এটা স্বাভাবিক না, মেয়েরা তো আর কি যুগ তো পাল্টে গেছে, এটা 2020 সাল চলছে, 20 সাল শেষ হয়ে 21-এ যাচ্ছে। এখন মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী, মেয়েরা অনেক বেশি সাহসী, তারা কিন্তু আসলে বলতে পারে তাদের মনের কথাটা, ইজিলি প্রকাশ করতে পারে তার ভালোবাসার মানুষের কাছে। তার মানে এটা কিন্তু হতভম্ব বা এটা অবাক হওয়ার মতো কিছুই না, এটা বড্ড স্বাভাবিক বিষয়। আপনার কাছে যেমন স্বাভাবিক, আমার কাছে কিন্তু তেমন একইভাবে স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে এই যুগটা অনেক সহজ হয়ে গেছে, 2020 সাল চলছে, 2021 আসছে, যারা মানে এই সহজ যুগে মেয়েরা তাদের ভালোবাসার মানুষের কথা প্রকাশ করতেই পারে। দ্যাটস ওয়াই কোনো প্রবলেমই নাই এটা। আর হচ্ছে এরকম কমপ্লিমেন্ট দিতেই পারে। আর যদি আমি যতটুকু জানি যে ফার্স্টের মেয়েরা বা গত শতকের মেয়েরা, আমি বই পড়ে শিখেছি, যেমন আজকে আমি দুটো বই আর কি পার্সেল পেলাম, যদি আমার পকেটে এই মুহূর্তে টাকা নেই তবুও কিন্তু আমি পার্সেল নিতে ভুলিনি। আমি প্রায় 700 টাকা দিয়ে দুটো বই নিলাম। সাজ্জাদ হোসেনের নতুন বই এসেছে, তোমার নামে সন্ধ্যা নামে, এই বইটা নিলাম। এই যে বই পড়া, আর আমি বই পড়ে আসলে প্রেম শিখেছি। আপনারা কিভাবে প্রেম শিখেছেন আমি জানি না, তবে আমি কিন্তু বই পড়ে প্রেম শিখেছি। আচ্ছা, হিরণময়ী রয় আরো আরতি রাকা, আরতি রাকা আবার লিখেছে যে আরতিকা, নট অরত্তিকা। আচ্ছা 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 আচ্ছা, আরতি, আরত্তিকা, আরত্তিকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নামটা কিন্তু বেশ জটিল, বাট আমার নামটা কিন্তু অনেক শুনতে ভালো লাগে। আচ্ছা, আমাকে একটু জানিয়ে দিবেন আপনার এই আরত্তিকা নামের অর্থটা? আমি না আসলে আরত্তিকা শব্দটার সাথে খুব বেশি পরিচিত না। আর হিরণময়ী রয়, হিরণময়ী, হিরণময়ী নামটা যথেষ্ট সুন্দর এবং আরত্তিকা নামটা অনেক বেশি সুন্দর। আমি তো মনে হচ্ছে আমি আপনার প্রেমে পড়ে গেলাম। যাই হোক, নাম শুনে প্রেমে পড়ে গেছি, এটা সত্যি কথা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনার আসলে আরত্তিকা নামের অর্থটা কি। যেহেতু আমি আসলে জ্ঞান ভান্ডারে জ্ঞান গুরু জ্ঞান ওস্তাদ এই মুহূর্তে আপনাদের সাথে আছি রেডিও 16 থেকে জ্ঞান ভান্ডার নিয়ে, আর যে আবেগ, তার মানে আমার কিন্তু জানতে হবে, আসলে অনেক কিছু জানতে হয়। আর আমরা আরজেরা কিন্তু আসলে একই সাথে এন্টারটেইন করি খুব, মানুষকে কিন্তু এন্টারটেইন করার সাথে সাথে মানুষকে চেষ্টা করি তার ভিতরে পজিটিভনেস কিছু জিনিস ঢুকিয়ে দিতে। আর আমাদের আরজেদের কাজ কিন্তু মানুষকে এন্টারটেইন করার সাথে সাথে একইভাবে মানুষকে পজিটিভ ভাবে চেঞ্জ করা এবং মানুষের মাথায় কিছু পজিটিভ থিঙ্কিং দেয় এবং নতুন নতুন সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরা। কারণ একজন রেডিও জকি কিন্তু সবকিছু থেকে কম কিছু না, একজন জার্নালিস্ট থেকে কম নয়। একজন রেডিও জকি কিন্তু অনেক টপিক নিয়ে ঘাটাঘাটি করে তারপর শোতে আসতে হয় এবং আপনাদের সাথে গল্প করতে হয় এবং আপনাদেরকে এন্টারটেইন করতে হয় বা আপনাদের মাঝে শো নিয়ে কথা বলতে হয়। তো ডিয়ার লিসেনার্স, অনেক সময় ছিলাম আপনাদের সাথে, প্রায় 12 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে, তবুও আমার যেতে ইচ্ছে করছে না। তবু আজকে আমি যাব খুব দ্রুত, সর্বোচ্চ আর থাকছে আমি 2 কিংবা 3 মিনিট। তবে আসলে যদি এই মুহূর্তে পারতাম আমি আপনাদের মাঝে একটা গান প্লে করে দিতে, তাহলে অবশ্যই অবশ্যই গান প্লে করে দিতাম, কিন্তু এই মুহূর্তে আসলে is it quite impossible to share a song with you অথবা listen? তো ডিয়ার লিসেন্স, আমি আসলে কিছু করার নেই, আমি নিরুপায় হয়ে রয়েছি। আর ইভেন আজকে আমার লাইফের উপর দিয়ে কয়েকদিন ধরে বেশ 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 খরা যাচ্ছে। আর এই খরা যাওয়ার মানে কি আমি আসলে জানি না। হ্যাঁ, তো যাক, যেতে থাকুক, যতদিন যেতে পারে খরা যাক। আমার জীবনের উপর দিয়ে জীবন তো রয়ে যাচ্ছে, জীবন তো থেমে থাকবে না, জীবন চলে যাবে, জীবন বয়ে যাবে। তো ডিয়ার লিসেনার্স, আপনারা আমাকে কিন্তু জানাতেই পারেন যে আপনাদের এই বছরটা শেষ হওয়ার আর কয়টা দিন আছে? আর মাত্র 11টি দিন আছে। এই 11টি দিন নিয়ে কি প্ল্যান আপনাদের? আমার কিন্তু প্ল্যান রয়েছে খুবই ছোট্ট, একেবারে সীমাবদ্ধ। আমার এই 11 দিন আসলে সিঙ্গেল লাইফ কাটাতে হবে, ব্যাচেলর লাইফ কাটাতে হবে, তার সাথে রান্না করতে হবে। আমার কিন্তু পুরো প্ল্যান হচ্ছে আমি এই মাসটাতে, এই বিজয়ের মাসে আর কি, এই যে ডিসেম্বর মাসটা বছর শেষের মাসে, আমি চাই আমি রান্না শিখে একজন শেফ হয়ে যেতে, একদম রান্না শিখে পরিপক্ক হয়ে যেতে। আপনারা কি বলেন? আর পরিপক্ক হওয়ার রিজন হচ্ছে যে রান্না করে নাকি গার্লফ্রেন্ড পাওয়া যায়। একটা গার্লফ্রেন্ড এখন পর্যন্ত পাইনি, একজন প্রেমিকা এখন পর্যন্ত আমি পাইনি। দ্যাটস আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি একজন ভালোবাসার মানুষ হয়তো পাবো, খুব দ্রুত হয়তো আমি একটা গার্লফ্রেন্ড পাবো। আর গার্লফ্রেন্ড পাওয়ার জন্য নাকি মেয়ে পটানোর জন্য কিন্তু আমি রান্না শিখছি। আপনারা কি বলেন? সহমত কিন্তু জানাতেই পারেন আপনাদের কাছে কেমন লাগছে। আর একটা বিষয়, আমি কিন্তু অনেকদিন পরে আসলাম না, ঠিক লাস্ট উইকে আমি 16 ডিসেম্বর এসেছিলাম এবং কিন্তু আসা হয়নি। গতকাল রিভিউ.কম নিয়ে আসতে পারিনি আপনাদের মাঝে, অনেক অনেক সমস্যা নিয়ে। আর ঠিক আজকে কিন্তু আসতে পারবো না, আমি কিন্তু আবারও চলে আসবো শনি সোম বুধ ঠিক দুপুর 3টে আপনাদের মাঝে জ্ঞান ভান্ডার নিয়ে, আর রাত 9টায় রিভিউ.কম নিয়ে উইথ জেমিমা। তো ডিয়ার লিসেনার্স, তার জেমিমা হয়তো জানি না কোথায় আছে, কিন্তু সে কিন্তু রিভিউ.কম আসে না। আশা করি যে আগামী সোমবারে, আজকে হচ্ছে শনিবার, আগামীকাল রবিবার, রবিবার পরে যে সোমবারে কিন্তু চলে আসবো আমি আর যে আবেগ, ঠিক দুপুর 3টায় জ্ঞান ভান্ডার নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে জ্ঞান দিতে। আর জ্ঞানের মানে কিন্তু এই নয় শুধু যে জ্ঞান নিয়ে লেকচার নিয়ে নিজের ভিতরে একটা থিসিস করতে হবে, অবশ্যই তা নয়।
জ্ঞান ভান্ডার মানে হচ্ছে আপনি জ্ঞান নিবেন একটা এনজয়ের মাধ্যমে, একটা এন্টারটেইনের মাধ্যমে। আমি কিন্তু আপনার একজন এন্টারটেইনার এই মুহূর্তে। আমি কিন্তু আপনাকে এন্টারটেইন করতে বসছি, অবশ্যই অবশ্যই আপনাকে পজিটিভ একটা এন্টারটেইন। যার মানে আপনাকে কিন্তু এই যে প্রেম ভালোবাসা আমি যেমন পাচ্ছি না, অনেকে কিন্তু আমার মতো হতভাগা আছে যারা কপালে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোটে নাই, তবুও কপালে বিশেষ কোনো একদিন হয়তো জুটবে। এই জন্য আমি রান্না শিখছি, রান্না করে মেয়ে পটানোর চিন্তা ভাবনা করছি। আর যেহেতু মেয়েরা অটোমেটিক পটে গেছে, তবে কিন্তু আরো সুন্দর সুন্দর আরো বেশি পটাতে হবে। কারণ বাঙালি কখন, বাঙালি না শুধু মানুষ জাতি কখনো অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না। অনেক অনেক বেশি বেশি জিনিস তাদের দরকার, অনেক বেশি কিছুই দরকার। দ্যাট আই মিন আমারও কিন্তু অনেক বেশি দরকার। যেই কটা পাইছি তাতে কিন্তু হবে না, নতুন আরো পেতে হবে, নতুন আরো পেতে চাই, নতুন হয়তো আরো খুব দ্রুত পেয়ে যাবো ইনশাল্লাহ। তো 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 যাই ডিয়ার লিসেনার্স, এই মুহূর্তে কিন্তু অনেক সময় চলে হয়ে গেছে, 3টা 15 বেজে গেছে। আমার কিন্তু যেতে হবে, আর সাথে সাথে কিন্তু বিদায় নিতে হবে। যদিও বিদায় নেওয়ার ইচ্ছা আমার কখনোই থাকে না, সবসময় ইচ্ছে করে আপনাদের সাথে কথা বলি, কিন্তু কি আর করার। আমাদের রেডিও সেকশনে অন্যান্য আর্চিরা তো আছে আপনাদের এন্টারটেইন করার জন্য, তারা তো আসবে, আপনাদের তো একইভাবে তাদেরও তো শুনতে হবে। জানেন, তাদের যদি শুনতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু রেডিও সেকশনের সাথে থাকতে হবে, এবং 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 সকল আর্যদের সাথে থাকতে হবে, এবং সবসময় কিন্তু শোগুলি খুবই সুন্দর ভাবে দেখতে হবে, শুনতে হবে, এবং এবং অলওয়েজ স্টে কানেক্টেড রেডিও সিগন্যাল। তো ডিয়ার লিসেনার্স, যাওয়ার আগে আমি বেশ কয়েকটা কথা বলে যেতে চাই। কথাগুলি আসলে না বললেই নয়। সেটা হচ্ছে শীত কিন্তু বাড়ছে, শীত কিন্তু ধীরে ধীরে আরো বাড়বে, করোনা প্রকোপও কিন্তু বাড়ছে, আর বছর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একইভাবে বলবো যে 2020 সালটা যেভাবে কেটেছে, অনেক হয়তো কষ্টে কেটেছে, অনেক হয়তো বেদনায় কেটেছে, অনেক হয়তো সমস্যা নিয়ে কেটেছে, কিন্তু দিন শেষে কিন্তু 2021 আসছে। আর এই 2021-এ আপনাদের অবশ্যই অবশ্যই নিজের জীবনটাকে নতুন ভাবে সাজিয়ে নিতে হবে। আর নতুন ভাবে সাজিয়ে নিতে আপনাদের কি করতে হবে, একেবারে জীবনের গোড়াপত্তন থেকে নতুন করে উৎপাদন করতে হবে। তার মানে জীবনটাকে নতুন ভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর এই সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য নিজেকে একটা রুটিন করতে হবে, আর রুটিন করে বছরটাকে চালান। যা হয়েছে অতীতে তা ভুলে যে নতুন ভাবে নতুন করে জীবনটাকে সুন্দর করে A to B বা A to Z, ABCD আকারে সাজাতে থাকুন। একেবারে নামতো যেভাবে সাজে সেভাবে। যদি আপনি জীবনটাকে এভাবে সাজাতে পারেন, তবে আপনার জীবনটা আবার স্মুথ যাবে। 2020-এ হয়তো অনেক বিষণ্ণতা রয়েছিল, 2020-এ হয়তো অনেক 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 কিছুই ঘটেছে যা আসলে বলে প্রকাশ করার মতো নয়, তবুও কিন্তু বলে প্রকাশ করতে হচ্ছে। আর বলে প্রকাশ করার মতো না হলেও কিন্তু আপনাদেরকে এই 2020 কিন্তু কাটাতেই হবে, চলে যাচ্ছে। আর এই 2020-এ বিষণ্ণ স্মৃতিগুলো কিন্তু রাখা যাবে না। নতুন ভাবে জীবনটাকে সাজিয়ে ফেলে নতুন উৎফুল্লতা রাখতে হবে, প্রাণবন্ততা রাখতে হবে। আর সেই প্রাণবন্ততা রাখতে কিন্তু অবশ্যই রেডিও স্টেশনের সাথে থাকতে হবে, থাকতে হবে জ্ঞান ভান্ডারের সাথে, থাকতে হবে রিভিউ.com সাথে, এবং থাকতে হবে রেডিও স্টেশন সকল আর যেতে সকল শোতে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাকে এখন যে রান্নাঘরে আবার ওই যে ব্যাচেলারের মতো রান্না করে তার আমি ভিডিও করে আবার আমি স্টোরিতে দিব, এবং নতুন মেয়েরা পড়বে। তো ডিয়ার লিসেনার্স, এই যে ব্যাচেলররা ছিলেন যারা এতক্ষণ আমাকে শুনছিলেন, জানি না কতজন ব্যাচেলর আমাকে শুনেছেন, যারা যারা শুনছিলেন তাদের কাছে আমি আবার কথা বলছি যে আপনি এই রান্না করাটাকে একটা কষ্ট মনে করেন না, আপনার কাছে ভালো লাগা, আর এটাকে একটা কষ্ট আকার প্রকাশ করে স্টোরি কিংবা ফেসবুকে দিতে পারেন। তারপর কিন্তু হুড় স্থির হয়ে যাবে, মেয়েরা আপনার প্রতি প্রেমে পড়ে যাবে, আর প্রেম করতে চাইবে, কারণ আপনি অনেক ভালো রান্না পারেন। আর স্বামী হিসেবে আপনি ভবিষ্যতে তাকে রান্না করে খাওয়াবেন এই আশায়। তারপরে এসে আপনি তাকে নিয়ে এসে তাকে দিয়ে রান্না করে আপনি পায়ের উপরে পা তুলে খাবেন। তো ডিয়ার লিসেনার্স এন্ড ফ্রেন্ডস, অনেক সময় ছিলাম আপনাদের সাথে, দেখি যে অনেক সময় হয়ে গেল, আমাকে কিন্তু বিদায় নিতে হচ্ছে। আর বিদায় বেলা আবারও একটি কথা বলে যাই, স্টে সেফ and always stay connected with রেডিও সিস্টেম। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সকলকে। এখানে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি জ্ঞান ভান্ডার থেকে এবং রেডিও সিস্টেম থেকে। আবারও চলে আসবো আগামী সোমবার দুপুর ঠিক 3টেয় জ্ঞান ভান্ডার নিয়ে, এবং ঠিক রাত 9টায় রেডিও 16-এর অফিসিয়াল পেজ থেকে রিভিউ.com নিয়ে। তো ততক্ষণ ভালোই থাকুন এবং রেডিও 16-এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।